আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জীববিজ্ঞান করে আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশীলনী 12.2 এর 10, 11 এবং 12 নম্বর প্রশ্নের সমাধান। প্রথমে 10 নম্বর। তো দেখো 10 নম্বর, 4x plus 3y equal -12, 2x equal 5। তাহলে আমাদের এই দুটি সমীকরণকে আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো আমরা এর জন্য এখানে x এর টার্ম, y এর টার্ম এবং ধ্রুবকের টার্ম এখানে নিয়ে আসবো। আমরা সবগুলো আমরা বাম পাশে নেব। তাহলে দেখো 4x প্লাস 3y, আর এখানে 12 আছে ডান পাশে, বাম পাশে নিয়ে আসলে হবে প্লাস, এখানে মাইনাস ছিল, প্লাস 12 সমান 0। আর এখানে আছে 2x প্লাস, এখানে দেখো -5 আছে, তাহলে মানে +5 আছে, এটা হচ্ছে বাম পাশে নিয়ে আসলে এখানে ডান পাশে +5 আছে, বাম পাশে নিয়ে আসলে হবে কি -5 সমান এখানে 0। দেখো এখানে আমরা ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক মান, আমরা এই ধ্রুবকটা ধ্রুবকের নিচে লিখলাম। এখন দেখো এখানে y এর যে সহগ সেটা নাই, এই জন্য আমরা y এর টার্ম নেব কি 0y, ঠিক আছে। তাহলে 2x প্লাস 0y মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে এখন বা আমরা x ধরব, y এবং 1 বা ধ্রুবক। তাহলে যখন x ধরবো তখন x বাদ যাবে, তাহলে এখানে 3 এর সাথে 5 গুণ হবে, 3 × 5 চিহ্ন সহ। তাহলে 3 এর সাথে -5 গুণ হলে -15 সূত্রের মাইনাস। এবারে আমরা 12 দ্বারা 0 কে গুণ করলে 0। এখন y ধরলে y বাদ যাবে, এখানে আমাদের বিপরীত দিকে প্রথমে গুণ করতে হবে, উপরে ডান থেকে নিচে বামে। তাহলে এখানে 12 এবং 2 গুণ করলে 24 মাইনাস, এবার 4 দ্বারা -5 কি গুণ, তাহলে -20 হবে, তাহলে -20 আর এই মাইনাস, তাহলে +20। আর যখন আমরা ধ্রুবক ধরবো তখন এখানে ধ্রুবকের টার্ম বাদ, আবারও আগের মতোই 4 দ্বারা 0 সাথে গুণ, 4 দ্বারা 0 আর গুণ, তাহলে 0 হবে, মাইনাস এখানে 3 দ্বারা 2 কে গুণ, তাহলে এটা হচ্ছে 6। তাহলে বা x ডিভাইডেড -15 সমান y ডিভাইডেড এখানে 44 সমান 1 ডিভাইডেড -6। তাহলে আমরা একবার x এর টার্ম সমান ধ্রুবক লিখবো, আবার y এর টার্ম সমান ধ্রুবক লিখবো। তাহলে সুতরাং x ডিভাইডেড -15 সমান ধ্রুবকের টার্ম 1 ডিভাইডেড 6, 1 ডিভাইডেড -6, অথবা y ডিভাইডেড 44 সমান 1 ডিভাইডেড -6। তাহলে এখানে আমরা দেখো x দ্বারা -6 কে গুণ, তাহলে -6x সমান -15 দ্বারা 1 কে গুণ করলে -15। লেবা এখানে x এর মান বের করতে হবে, তাহলে x সমান কি হবে -15, আর এখানে -6 আছে গুণ x এর সাথে, এখানে ভাগ হবে -6, তাহলে মাইনাস মাইনাস কাটবে। এখানে আমরা যদি ভাগ করি 15 এবং 6 কে, তাহলে এখানে 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা 15 কে ভাগ করলে হবে 5, আর 3 দ্বারা 6 কে গুণ করলে হবে 2। তাহলে x এর মান আসবে 5 ডিভাইডেড 2। এখন এখানে y দ্বারা -6 কে গুণ, তাহলে -6y সমান এখানে 44 দ্বারা 1 এর সাথে গুণ, তাহলে এখানে 44 হবে বা 44। তাহলে বা এখানে y সমান 44 ডিভাইডেড -6। তাহলে এখন এখানে আমরা ভাগ করব, দেখো এই 44 এবং 6 কে ভাগ যায়, 3 দ্বারা ভাগ যাবে না, 2 দ্বারা ভাগ যাবে, তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে হবে কি 22, আর এখানে 2 দ্বারা ভাগ করলে 3। তাহলে এখানে y এর মান আসলো কি, এখানে মাইনাস আছে, -22 ডিভাইডেড 3। তাহলে x এর মান 5/2, y এর মান -22 ডিভাইডেড 3। তাহলে নির্ণয় সমাধান xy সমান x এর মান 5 ডিভাইডেড 2 আর y এর মান হচ্ছে -22 ডিভাইডেড 3। অ্যান্সার। এখন 11 নম্বর। তাহলে 11 নম্বর দেখো, -7x প্লাস 8y ইকুয়াল 9, 5x - 4y ইকুয়াল -3। তাহলে আমরা এটা যে ডান পাশে যে ধ্রুবক রয়েছে, আমরা এই ধ্রুবককে আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে বা -7x প্লাস 8y, এখানে 9 আছে, বাম পাশে হচ্ছে -9 সমান 0, আর এখানে 5x, এখানে -4y, আর এখানে -3 আছে, বাম পাশে নিয়ে আসলে +3 সমান 0। তাহলে এখানে x y ধ্রুবক, তাহলে x ধরলে
এক্স এর টার্ম বাদ যাবে, তাহলে এখানে উপরে বাম থেকে নিচে আড়াআড়ি গুণ হবে, তাহলে 8 এবং 3 গুণ হবে, তাহলে এখানে 8 3 গুণ করলে হবে 24 মাইনাস, এখন -9 এবং -4 গুণ হবে, তাহলে -9 এবং -4, তাহলে -7 হচ্ছে প্লাস 4 × 9 36। এরপরে ওয়াই যখন ধরবো আমরা, তাহলে ওয়াই এর টার্ম বাদ, এখন আমাদের বিপরীত দিকে অর্থাৎ উপরে ডান থেকে নিচে বামে আড়াআড়ি গুণ হবে, তাহলে -9 এবং 5, তাহলে গুণ করলে -45 মাইনাস, এবার -7 এর সাথে 3 গুণ, তাহলে এখানে 7 এবং 3 গুণ করলে 21 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -21 আর এখানে মাইনাস, তাহলে +21। এরপরে যখন আমরা ধ্রুবক ধরবো তখন এটা বাদ, তাহলে এবারে আগের মতোই গুণ হবে -7 -4, তাহলে মাইনাস মাইনাস প্লাস 4 আর 7 গুণ করলে হবে 28 মাইনাস, এবারে 8 এবং 5 গুণ হবে, তাহলে এখানে কত হবে 40, তাহলে বা x ডিভাইডেড 24 মাইনাস 36, তাহলে এখানে হবে -12 সমান y ডিভাইডেড এখানে হবে -24 সমান এখানে 1 ডিভাইডেড 28 মাইনাস 40, তাহলে এখানে হবে -12। তাহলে সুতরাং আমরা x ডিভাইডেড -12 সমান একবার ধ্রুবক ধরবো 1 ডিভাইডেড -12, অথবা y টার্ম y ডিভাইডেড -24 সমান 1 ডিভাইডেড -12, তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে এখানে দেখো -12x সমান এখানে -12, তাহলে এখানে মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে x সমান কি হবে এখানে 12 ডিভাইডেড এখানে 12, তাহলে কাটলে এখানে থাকে শুধু 1 বা x সমান 1। এখন এখানে বা এখানে -12 সমান -24, -24 সাথে 1 গুণ করলে -24, মাইনাস মাইনাস কাটলে এখানে থাকবে এখানে 12y, এই y এর সাথে 12 গুণ, তাহলে -12y, তাহলে এখানে y সমান এখানে 24 ডিভাইডেড 12, তাহলে কাটলে এখানে 2 বা y সমান 2, তাহলে x এর মান 1 এবং y এর মান 2, তাহলে নির্ণয়ের সমাধান x y সমান x এর মান 1 আর y এর মান 2, অ্যান্সার। এখন 12 নম্বর, দেখো 12 নম্বর 3x মাইনাস y মাইনাস 7 ইকুয়াল 0 আর 2x প্লাস y মাইনাস 3 ইকুয়াল 0, তাহলে এখানে x y এবং 1, x ধরলে আমাদের এখানে উপরে বাম থেকে নিচে ডানে এখানে y এর সহগ 1 আর এখানে 3, তাহলে -1 এবং -3 গুণ করলে মাইনাস মাইনাস প্লাস, 3 আর 1 গুণ করলে 3 মাইনাস, এবার -7 এর সাথে এখানে y এর সহগ 1 গুণ, তাহলে -7 আর এখানে +1, তাহলে এখানে মাইনাস প্লাসে মাইনাস, 7 আর 1 গুণ করলে 7, তাহলে -7 হবে, তাহলে -7 আর এই মাইনাস +7। এখন y টার্ম ধরলে y টার্ম বাদ, এখন আমাদের গুণ করতে হবে কি এখানে -7 এর সাথে আমাদের এই -2 আগে গুণ করতে হবে, উপরে ডান থেকে নিচে বামে আর আড়ি গুণ, তাহলে এখানে হবে কি -7 এবং 2 গুণ করলে -14 সূত্রের মাইনাস, এবারে 3 এবং -3 গুণ, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস, 3 × 3 9, তাহলে -9 হয় আর এই মাইনাস মিলে +9, আর এখানে 1 এর টার্ম যেটা ধ্রুবক এটা ধরলে আবার 3 এর সাথে 1 গুণ, তাহলে 3 মাইনাস এখানে -1 আর এখানে 2, তাহলে -1 আর 2 গুণ করলে -2, তাহলে -2 আর এই মাইনাসে +2, তাহলে এখানে হবে x ডিভাইডেড 10 সমান y ডিভাইডেড এখানে -14 প্লাস 9, তাহলে এখানে হবে -5 আর এখানে 1 ডিভাইডেড 5, তাহলে সুতরাং x ডিভাইডেড 10 ইকুয়াল 1 ডিভাইডেড 5 অথবা y ডিভাইডেড -5 ইকুয়াল 1 ডিভাইডেড 5, তাহলে এখানে 5 দ্বারা x কে গুণ করলে 5x সমান 10 দ্বারা 1 গুণ করলে 10 বা x সমান 10 ডিভাইডেড 5, কাটলে এখানে 2, তাহলে বা x সমান 2, এখানে বা y দ্বারা 5 কে গুণ করলে 5y সমান -5 দ্বারা 1 গুণ করলে -5 বা y সমান -5 আর এখানে 5 ভাগ হবে, তাহলে কাটলে এখানে থাকে কি মাইনাস, এবং মাইনাস বলতে এখানে শুধু -1 থাকে, তাহলে y সমান কি হবে -1,
তাহলে x এর মান কি 2 এবং y এর মান -1। নির্ণয় সমাধান x y সমান x এর মান 2 y এর মান -1 অ্যান্সার।